তার কাছ থেকে আমি অলংকার চেয়ে নিলাম। আমি শুনেছিলাম মায়েরা নাকি সবচাইতে বেশি ভালোবাসে অলংকারকে, কিন্তু আজ আমি কি দেখলাম, যেটা শুনেছিলাম সেটা ভুল। মায়েদের কাছে সর্বশ্রেষ্ঠ অলংকার নয়, মায়েদের কাছে সবচাইতে বড় অলংকার হচ্ছে স্বামী। তাই আজ বেহুলা স্বামীকে পাবার জন্য অষ্ট অলংকার খুলে দিল, বৈধর্ম পোশাক পরিধান করেছে বৌমা আমার। জানি না হতভাগী তার স্বামীকে ফিরিয়ে পাবে কি না। তবে আমার মন বলছে, যেই ভক্তি রয়েছে তার স্বামীর উপরে, তার এই ভক্তির জোরে ও অবশ্যই আমার লখাইকে ভালো করে এনে দিতে পারবে। তাছাড়া আমাকে বলল, বাবা গো, নিয়ে চলো কদলী বৃক্ষের বাগানে, সেখানে আমি প্রমাণ দেব যেই কদলী বৃক্ষ আমাকে নিয়ে ভেসে যাবে গঙ্গার জলে, সেই কদলী বৃক্ষ আমার সঙ্গে কথা বলবে। তাই দেরি করব না, বৌমাকে নিয়ে আমি যাব আমার কদলী বৃক্ষের বাগানে। বৌমা, এসো মা, চলো চলো মা ওই কদলী বৃক্ষের বাগানে। বৌমা, এই হচ্ছে আমার কদলী বৃক্ষের বাগান। মা, বাবা গো, তুমি জিজ্ঞেস করো কোন বৃক্ষ তোমার সঙ্গের সাথী হবে। হ্যাঁ বাবা, আমি এক এক করে প্রত্যেকটি কদলী বৃক্ষকে জিজ্ঞেস করব, কে আমার সঙ্গে ভাসতে পারবে সাগরের জলে। প্রদীপ ধরিয়ে দেবো, প্রদীপ জ্বালিয়ে দাও। ও গয়ারো তিজা নাই বে ফুলা বলো তুমি বলা গো, আরো কি জানাইবে ও কি ও পারিবে কি ছয় মা শোভাসিতে ও কি ও ও ও আমি হইও চাপা কহলা
নাই বে ভোলা আরে বলো তুমি কোনি কলা গো ও কি ও গো পারিবে কি 6 মাস শোভাসিতে ও কি ও শোনো শোনো মা বেহুলা আমি হলা চিনি কলা গো তুমি কাঁদো কাঁদো গাছো ছড়াছি গঙ্গার জলে ও কি ও তুমি তাহলে পারবে না আমার কাস্টমার করতে আমি পারবো না মা বৌমা দেখলে মা বাবা কোনো কদলে বৃক্ষ তোমার দায়িত্ব নিল না বৌমা। চলো মা চলো, আর ভেসে যেতে হবে না, চলো তুমি আমার ঘরে চলো। না বাবা আরো কতটি বৃক্ষ রয়েছে বাবা আরো আমি প্রত্যেককে জিজ্ঞেস করব কে পারবে আমার এই কাজ সফলে করতে ও গোয়ারো কি যা নাই বে ফুলা আর বলো তুমি উনি কলা গো ও কিও গো পারিবে কি 6 মাস শোভাসিতে ও কিও ও ও শোনো শোনো মা বেহুলা আর আমি হলাম জেঠে কলা গো ও কি ও মা 6 মাস ভাসি সাগর জলে ও কি ও মা ওরে কদলি বৃক্ষ বলো মা কি বললে তুমি তুমি পারবে পারবে তুমি আমার সঙ্গে 6 মাস এই অকুলি সাগরে ভাসতে নিশ্চয়ই পারবো মা, তবে আমার শিকড় সমেত যদি তুলতে পারো মাগো তবে আমি 6 মাস 6 দিন ভাসতে পারবো মা। কিন্তু মাগো এই দুঃখের দিনে যে আমি তোমার পথের সাথী হব, এই যে আমরা যত কদলী বৃক্ষ রয়েছে মা, আমরা কি সারা জীবন এইভাবে নর্দমায় পড়ে থাকবো মা? আমরা কি কোনোদিন কোনো কাজে লাগতে পারবো না মাগো? কদলি বৃক্ষ আছে যখন তোমরা এক অভাগিনীর কাজে লাগতে পেরেছো, হ্যাঁ মা, হ্যাঁ নিশ্চয়ই তোমরা সকলে কাজে লাগতে পারবে। মা আমি বর দিলাম তাই হবে মাগো। এই কদলি বৃক্ষের মূল ফলে পাতা সকলেই কাজে লাগবে। তোমরা কোনো পুজো কোনো শুভ কাজে এই বলে আমি করিলাম তুমি জয় আশীর্বাদ। জয় দুঃখিনী মায়ের জয়। শুনলাম
শুনলাম বৌমা, বাবা যাদেরকে আমি নিজের প্রাণ চাইতে বেশি ভালোবাসতাম তারা তোমার দায়িত্ব নিল না, আর যাকে আমি উচ্ছিষ্ট মনে করে ওই নর্দমায় ফেলে রেখেছিলাম সেই এঠে কলার গাছ তোমার দায়িত্ব নিল। বাবা গো, বৌমা, এবার তো আপনি আমাকে যেতে দিবেন। দেব দেব বৌমা, কিন্তু একটি কথা শোনো বৌমা, তুমি যে আমার কাছে কদলী বৃক্ষের ভেলা চাইছো, আমি কদলী বৃক্ষের ভেলা দেব, কিন্তু কিন্তু তোমাকে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে বৌমা। এই আপনি কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, কদলী বৃক্ষের মূল্য আমি কোথায় পাবো বাবা? শোনো বৌমা, দেবার মতো আমার কাছে কিছু নেই। লখাই তো আমার মরে গেছে, লখাই তো আমাকে ছেড়ে চলে গেছে, তাই লখাইয়ের জন্য আমি কদলী বৃক্ষ নষ্ট করতে পারবো না বৌমা। বাবা তাছাড়া এই কদলী বৃক্ষ আমার একদিন আমার জীবন রক্ষা করেছিল বৌমা। জীবন রক্ষা করেছিল? তুমি জানো না মা, ওই শয়তানি মনসাই একদিন আমাকে কালীদহে ঘোর বিপদে ফেলেছিল বৌমা। 14 ডিঙ্গা ৭৭,০০০ মাঝি এবং সঙ্গে পুত্র কুলমানি সকলকে আমাকে হারাতে হয়েছিল ওই কালীদহে। একদিন নয় বৌমা, 2 দিন নয়, 3 দিন নয়, 7টা দিন কালীদহের জলে আমি ভেসেছিলাম মা। যখন সাঁতার দিতে আর পারছিলাম না, তখন আমি চিৎকার করতাম আর বলতাম, কেউ কি নেই এই কালীদহে আমার জীবন রক্ষা করার জন্য? তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কেউ যায়নি বৌমা, আমাকে বাঁচাবার জন্য গিয়েছিল একমাত্র এই কদলী বৃক্ষ। বাবা তাই সেই দিন আমি কদলী বৃক্ষকে কথা দিয়েছি, তুমি যে আজকে আমার উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনের জন্য ভুলবো না। তাই খেলা যদি তুমি নিতে চাও, তোমাকে বৃক্ষের মূল্য দিয়ে নিতে হবে। আমি কোথায় পাবো, কোথায় পাবো বাবা? যার জন্য তো বলছি বৌমা, ছেড়ে দাও, যেতে হবে না। চলো ঘরে, আরো আমার 6টি বিধবা বৌমা আছে, তাদের সঙ্গে তুমিও থাকবে। আমি তোমাকে মেয়ের মতো করে রাখবো। না না বাবা, না, আমি ওভাবে থাকতে পারবো না বাবা। তাহলে কি করবে এখন বলো? কোথা থেকে দেবে তুমি কদলী বৃক্ষের মূল্য? আমি কদলী বৃক্ষের মূল্য দেবো বাবা। দেবে? আপনি অপেক্ষা করুন। কিন্তু তুমি পাবে কোথায় মা? এই চম্পানের মাসি পিসি বাবাদের কাছে ভিক্ষে করে আপনাকে আমি এই কদলী বৃক্ষের মূল্য দেবো বাবা। বৌমা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। তুমি চম্পকনগরের রাজকুলবধূ হয়ে আজ সকলের কাছে স্বামীর জন্য আঁচল পেতে ভিক্ষা করবে মা? আজ থেকে আমি স্বামীর জন্য ভিখারি সাজলাম বাবা। বৌমা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন বাবা। তাই হবে। ও গো আমার মায়েরা, ও গো আমার বাবারা, 2টি 4টি করে তোমরা আমাকে ভিক্ষে দাও। শ্বশুর মশাইকে আমি এই কদলী বৃক্ষেরই মূল্য দেব। এলাম আমি সবারি দাঁড়ে, আমায় 2টি ভিক্ষা দাও গো। দুটি ভিক্ষা দিলে আমি স্বামী লয়ে যাই গো। এলাম আমি সবারি দাঁড়ে, এলাম আমি সবারি দাঁড়ে, 2টি ভিক্ষা দাও গো। 2টি ভিক্ষা দিলে আমি স্বামী লয়ে যাই গো। এলাম আমি সবারি দাঁড়ে।
আর যে জনার হবে দয়া ভিক্ষায় আমায় দেবে, ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলে তোমাদের। যে জনার হবে দয়া ভিক্ষায় আমায় দেবে, ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলে তোমাদের। এলাম আমি সবার দ্বারে, এলাম আমি সবার দ্বারে, ভিক্ষা আমায় দেবে, ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলের তোমাদের। এলাম আমি সবার দ্বারে। তোমরা আমার মাসি পিসি তাই তো তারে আসি, কৃপা করে ওগো তোমরা ভিক্ষা আমায় দেবে। তোমরা আমার মাসি পিসি তাই তো তারে আসি, যে জনার হবে দয়া সেজন দেবে ভিক্ষা। এলাম আমি সবার দ্বারে, এলাম আমি সবার দ্বারে, ভিক্ষায় আমায় দেবে, ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলে তোমাদের। এলাম আমি সবার দ্বারে। তোমরা আমার মাতা পিতা তাই জানাই দুঃখের কথা, যে জনার হবে দয়া সেজন দেবে ভিক্ষা। তোমরা আমার মাতা পিতা তাই জানাই দুঃখের কথা, যে জনার হবে দয়া সেজন দেবে ভিক্ষা। এলাম আমি সবার দ্বারে, এলাম আমি সবার দ্বারে, ভিক্ষা আমায় দেবে, ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলের তোমাদের। এলাম আমি সবার দ্বারে। চেয়েছিলাম হব রানী ভাগ্য দোষ ভিখারিণী, তোমরা করবে কৃপা তাই তো তারে আসি। চেয়েছিলাম হব রানী ভাগ্য দোষ ভিখারিণী, তোমরা করবে দয়া তাই তো দারে আসি। এলাম আমি সবার দ্বারে, এলাম আমি সবার দ্বারে, ভিক্ষা আমায় দেবে, ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলে তোমাদের। এলাম আমি সবার দ্বারে। ওগো তোমরা আমার মাসি পিসি তাই তো তারে আসি,
তোমরা ওগো কৃপা করে দেবে আমায় ভিক্ষা। তোমরা আমার মাসি পিসি তাই তো তারে আসি, যে জনার হবে দয়া সেজন দেবে ভিক্ষা। এলাম আমি সবার দ্বারে, এলাম আমি সবার দ্বারে, ভিক্ষায় আমায় দেবে। ভিক্ষা দিলে পূর্ণ হবে সকলে তোমাদের, এলাম আমি সবার দ্বারে। এখানে প্রদীপ লাগবে গো। ভেবেছিলাম বেহুলার কাছে যদি আমি কদলী বৃক্ষের মূল্য চাই, তাহলে ও কদলী বৃক্ষের মূল্য দিতেও পারবে না, আর আমার লখাইকে নিয়ে ভেসেও যাবে না। কিন্তু হতভাগী আজ স্বামীকে পাওয়ার জন্য সকলের কাছে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইল কদলী বৃক্ষের মূল্য দেওয়ার জন্য, যাতে যাতে ওর স্বামীকে নিয়ে ও গঙ্গার জলে ভেসে যেতে পারে দেবতানগরে। আমার চম্পকনগরের যত আমার জাতিবর্গ ছিল, জ্ঞাতি বন্ধুরা ছিল, সকলেই কদলী বৃক্ষের শিকড় সমেত তুলে ভেলা তৈরি করে দিল। বেহুলা বালির জন্য আজ সকলে অঝর নয়নে কাঁদছে, কারণ আজ একটা নাবালিকা মেয়ে স্বামীর উপরে কত ভক্তি, ভেসে যাবে আজ স্বামীকে পাওয়ার জন্য গঙ্গার। বৌমা, আরো একটা পরীক্ষা তুমি আমায় দিলে বৌমা। এবার আমার আরো বিশ্বাস হলো বৌমা, যে না, তোমার যে ভক্তি রয়েছে এই ভক্তির জন্য তুমি অবশ্যই আমার বাবা গো। হ্যাঁ বাবা। কিন্তু বৌমা, তুমি তো লখাইকে নিয়ে ভরা গঙ্গার জলে ভেসে চলে যাবে, কিন্তু আমি কোন আশা চেয়ে থাকবো বৌমা? বাবা গো, আমি কিছু সত্যি নিদর্শনে দিয়ে যাই বাবা। বলো মা, বলো। উষ্ণ ধানে বনির বাবা যদি ফুটে অঙ্ক,
তবে তো জানিবি বাবা গো, স্বামী লয়ে গেছি আমি কনকে দেবপুর। শুকনোই আমের কাশনি বাবা যদি পত্র হয়, তাহলে তবে তো জানিবে স্বামীকে ফিরে পেয়েছি আমি নিশ্চয়। মা আর বলো মা, আর বলো। বাসুরের কপাট বন্ধ রইল বাবা, যেদিনে বাসুরের কপাট আপনি খুলিবে সেদিন জানিবের স্বামী লয়ে এসেছি আমি বন্ধ পেয়ারি খাতে। বেশ বৌমা, বাবা গো, তোমার এই সমস্ত নির্দেশ আমি চাতক পাখির মতো চেয়ে থাকবো। বেশ বাবা। এই নাও মা। বৌমা, বাবা আমার বলতে আর কিচ্ছু রইল না মা। এ আপনি কি বলছেন বাবা? তাই আমি তোমার উপরে অনুরোধ রাখছি বৌমা, বাবা তুমি আমার লখাইকে ভালো করে এনে দিও বৌমা। আমার লখাইকে তুমি কোথাও ফেলে দিও না বৌমা। নিশ্চয়ই বাবা, আমাকে দুই হাত তুলে শুধু আশীর্বাদ করো দে বৌমা। আমি যেন আমার এই স্বামীকে ফিরে পাই বাবা। অবশ্যই আশীর্বাদ দেব, তবে একটা কথা বৌমা, মৃত মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডোব। তাই তুমি আমার মৃত্যু সন্তান লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় ভেসে যাবে ভরা গঙ্গার জলে, ভেসে ভেসে যাবে তুমি দেবেন্দ্রপুরে, দেবতার কাছে বিচার চেয়ে পতিকে জীবিত করে যেই দিন ফিরে আসবে আমার এই গুঞ্জরিয়ার ঘাটে, সেই দিন আসিবে বৌমা তুমি ডোমানির বেশে। বাবা কি আপনি কি করলেন বাবা গো? কি আপনি কি করলেন? আশীর্বাদ করতে গিয়ে কেন যে আমার মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে গেল। আচ্ছা আপনি অমন করে আমাকে অভিশাপে করিলেন বাবা। বেশ বাবা, মনে কিছু করো না মা। আপনার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণই করবি না, কিন্তু আমার এই ফেলায় কিছুতেই যেতে চাই না বাবা। বৌমা, আপনি যদি স্পর্শ না করেন আমার এই মান্দাস কিছুতেই যাবে না ওই উজানি গতিতে। আমি স্পর্শ না করলে তোমার ভেলা উজান গতিতে ভেসে যাচ্ছে না মা। না বাবা, বেশ। ও হরি বল, 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 হরি। বাবা বৌমা, বিদায় বাবা। হো বিদায়। ও তুই ডাকিলি যাহারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষ ভেসে চলে যায়। হায় রে মনের মানুষকে বাবা চলে যায়। বিদায় বাবা গো। বৌমা, জানি না আমি যে আসলে চলেছি আমার আসল পুত্র কবে কি হবে না বাবা।
আমি আর তোমার এই দৃশ্য সহ্য করতে পারছি না বৌমা। তোমার এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু দিল না ঠাকুর? ও তুই ভালোবেসে রাখলি যারে, সে তো দুঃখের নীল দরিয়া, ভেসে ভেসে যাই সে চলে, ভেসে ভেসে যাই সে চলে, ভেসে ভেসে যাই সে চলে, কোন সে ঠিকানা বাবা হুয়া মনের মানুষ বিদায় বাবা। চলে বিদায়। আই রে মনের মানুষ ভেসে চলে যা। বাবা স্রোতের ধারা যেমনি করে ঘাটির দিকে যা, চোখের জলে তেমনি করে ও তার বুক ভেসে যা, ও তার বুক ভেসে যা। মানুষ ভেসে চলে যায়। ও চলে গেল। সকলকে কাঁদিয়ে স্বামীকে বুকে আগলিয়ে ধরে ভেলায় বসে ভাসতে ভাসতে চলে গেল। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব, ঠাকুরকে বলবো, ওগো ঠাকুর, আমার এই নাবালিকা বৌমায়ের স্বামীকে তুমি ফিরিয়ে দিও। আমি যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি, প্রয়োজন হলে আমার সমস্ত পুণ্য ওকে দিয়ে তুমি ওর স্বামীকে ফিরিয়ে দিও ঠাকুর, তুমি ওর স্বামীকে ফিরিয়ে দিও। বসুন আপনারা, এবার হবে শ্বেতকার।